আমাদের পৃথিবী, যা নিজ অক্ষে 460 মিটার/সেকেন্ড গতিতে ঘুরছে। কিন্তু কি হবে যদি এটা এভাবে চলতে চলতে হঠাৎ করে থেমে যায়? যদিও বা এটা হওয়ার সম্ভাবনা একদমই নেই। কি হতে পারে যদি পৃথিবী থেমে যায়, জানবো আজকের ভিডিওতে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কল্পনা করুন আপনি একটি গাড়িতে ট্রাভেল করছেন এবং সেই গাড়িটি 460 মিটার/সেকেন্ড অর্থাৎ 1670 কিলোমিটার/ঘন্টা বেগে ছুটে যাচ্ছে। এখন যদি কিছু না বলে কই সেই গাড়িটি হঠাৎ করে থেমে যায়, তাহলে কি হবে? এটা বলার কারণ হলো আমাদের পৃথিবীও নিজের অক্ষে 460 মিটার/সেকেন্ড বেগে ঘুরছে। আগেই বলে রাখা ভালো, আমরা অ্যাজিউম করছি পৃথিবীর নিজ অক্ষে যে ঘূর্ণন অর্থাৎ আহ্নিক গতি বা রোটেশনাল মোশন যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে। কিন্তু তার সূর্যের চারপাশে যে ঘূর্ণন অর্থাৎ বার্ষিক গতি বা অরবিটাল মোশন কিন্তু এখনও জারি আছে। প্রথমত যেটা হবে সেটা হলো পৃথিবীতে থাকা সব কিছু, লিটারালি সব কিছু ইস্ট অর্থাৎ পূর্ব দিকে উঠতে শুরু করবে। এর কারণ হলো আমাদের পৃথিবী ওয়েস্ট থেকে ইস্ট ডিরেকশনে ঘুরছে। এমন সময় যদি এটি থেমে যায় তাহলে এর মধ্যে থাকা সব কিছু ইনার্শিয়া বা জড়তার কারণে আগের ডিরেকশনেই যেতে চাইবে। এর জন্য মানুষ, ঘরবাড়ি সহ সব কিছু পূর্ব দিকে মোটামুটি 1670 কিলোমিটার/ঘন্টা বেগেই উড়ে যেতে থাকবে। এ সময় দুটি স্থানে থাকা মানুষ বেঁচে যাবে। প্রথমত যারা প্লেনে উঠছিল এবং দ্বিতীয়ত মেরু অঞ্চল অর্থাৎ সাউথ পোল এবং নর্থ পোলে থাকা মানুষগুলো। তবে সেটাও মাত্র কিছুক্ষণের জন্য, কারণ এরপরই প্রচণ্ড বায়ু প্রবাহ শুরু হবে এবং তৈরি হবে শক ওয়েভ। এই শক ওয়েভটা ঠিক তেমনই হবে যেমনটা পারমাণবিক বোমা বা অ্যাটম বোম বিস্ফোরিত হলে হয়। এই শক ওয়েভ দুই মেরুতে গিয়েও আঘাত হানবে এবং একই সাথে তৈরি হবে প্রচণ্ড বজ্রপাত। এই বজ্রপাতের কারণে আকাশে থাকা প্লেনগুলো মুহূর্তের মধ্যেই ভস্ম হয়ে যাবে। এরপরে তৈরি হবে বিশাল বিশাল সুনামি। এর কারণটা হলো ইনার্শিয়া। পৃথিবীর মাটি পৃথিবীর সাথে বাউন্ডেড, যার ফলে পৃথিবী থেমে গেলে মাটিগুলোও থেমে যাবে। কিন্তু পানি ইনার্শিয়ার ফলে ইস্ট ডিরেকশনেই যেতে চাইবে, যার ফলে তৈরি হবে অনেক বড় বড় সুনামি। যার ফলে 7টি মহাসাগর মিলে এখন 2টি মহাসাগর তৈরি করবে। কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে সব পানি দুই মেরু অঞ্চলে জমা হতে থাকবে, যার ফলে 2টি সুপার ওশেন তৈরি হবে। নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটর রিজনটি পুরোপুরিভাবে শুকিয়ে যাবে এবং তৈরি হবে একটি বিশাল মহাদেশ, বলা যায় সুপার কন্টিনেন্ট। এর মাধ্যমে এখন আপনি চাইলে হেঁটে হেঁটেই পুরো পৃথিবী ঘুরে আসতে পারবেন। পৃথিবী থেমে যাওয়ার সাথে সাথেই এর মোমেন্টাম বা ভরবেগ পৃথিবীকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দেবে, যার ফলে পৃথিবীর ক্রাস্ট বা ভূত্বকে থাকা টেকটনিক প্লেটসগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে থাকবে, যার ফলে তৈরি হবে ভয়ানক ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত। পৃথিবীর এই ঘূর্ণন কিংবা আবর্তনের কারণে দিন এবং রাত হয়। কিন্তু পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায় তাহলে পৃথিবীর একদিকে সবসময়ের জন্য রাত এবং আরেকদিকে সবসময়ের জন্য দিন থাকবে। বাট পৃথিবী যেহেতু এখনও সূর্যের চারপাশে ঘুরছে, তাই 6 মাস পর পর পৃথিবীর দিন এবং রাত চেঞ্জ হবে। অর্থাৎ বলা যায় পৃথিবীর একদিকে 6 মাস দিন এবং 6 মাস রাত থাকবে। এ কারণে যেদিকে দিন সেখানে হবে প্রচণ্ড গরম এবং যেদিকে রাত সেখানে হবে প্রচণ্ড ঠান্ডা, যার ফলে পৃথিবীর ভারসাম্য একদমই নষ্ট হয়ে যাবে। একই সাথে পৃথিবী তার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র হারিয়ে ফেলবে, যার ফলে ওজোন লেয়ার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং সূর্য থেকে আসা রেডিয়েশন বা বিকিরণ মুক্তভাবে পৃথিবীতে ঢুকে পড়বে,
যার ফলে পৃথিবীতে সব জীবন্ত জীবের চামড়া ঝলসে যেতে শুরু করবে। এসব হওয়ার কয়েক মুহূর্ত পরেই পৃথিবীর অর্ধেক জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যাবে, থ্যানোসের স্ন্যাপের মতো। এবং হয়তো এর 5-10 বছর পরে পৃথিবী সম্পূর্ণভাবে নিষ্প্রাণ হয়ে পড়বে। বাট চিল, এসব হওয়ার সম্ভাবনা একদমই নেই। নাসার মতে প্রতি 100 বছরে দিনের দৈর্ঘ্য 2.3 মিলিসেকেন্ড করে বেড়ে যাচ্ছে। এর দ্বারা বোঝা যায় পৃথিবীর রোটেশনাল স্পিড একটু স্লো হয়ে যাচ্ছে। এর কারণে অনেকের ধারণা কয়েক বিলিয়ন বছর পরে পৃথিবীর রোটেশনাল স্পিড একদম 0 হয়ে যাবে। কিন্তু না, তখন এরকম কিছুই হবে না, কারণ তখন পৃথিবীর গতি ধীরে ধীরে কমবে, হঠাৎ করেই থেমে যাবে না। আর এটা কয়েক বিলিয়ন বছর পরের কথা। তখন আমাদের টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে যাবে যে আমরা আমাদের নিজেদের প্ল্যানেটের গতিকেও নিয়ন্ত্রণ করতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি পৃথিবী আমাদের একমাত্র প্ল্যানেট থাকবে না, আমরা তখন আরও অসংখ্য গ্রহকে কলোনাইজ করে ফেলব। সো আমরা এখন আমাদের সায়েন্স ফিকশনের জগৎ থেকে বের হয়ে একটু আসল জগতে আসি। এখন আপনি সবার আগে যেটা করতে পারেন সেটা হলো আমাদের চ্যানেলটিকে লাইক এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব। ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।